হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী ভৈমী বা জয়া একাদশী ব্রত। এই একাদশী ব্রত সারা পৃথিবীতে একই তারিখে পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। আজকের এই ভিডিওতে বর্ণনা করব ভৈমী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা, একাদশী ব্রতে পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় ১৫০টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করেন, আশা করি সকলেরই জানা আছে যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। আর যারা নতুনভাবে এই ভিডিওটি দেখছেন এবং ভাবছেন কিভাবে একাদশী ব্রত শুরু করব, একদম সিম্পল। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। রাত্রিবেলা ঘুমানোর আগে, মানে ১২টার আগে হলে ভালো হয়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। আর ঘুমানোর আগে ভালোভাবে দন্ত ধাবন করবেন, অর্থাৎ দাঁত ব্রাশ করবেন। তো এভাবে পরদিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন। ব্রাহ্ম মুহূর্তে ভালোভাবে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। এরপরে আপনার দৈনন্দিন যে সমস্ত কাজ আছে, বাড়ির কাজ, সেগুলো করবেন। তো একাদশীর দিন কারো যদি নির্জলা একাদশী ব্রত করার সামর্থ্য থাকে, মানে আপনি দুর্বল হয়ে পড়ছেন না, আপনার দৈনন্দিন যে সমস্ত কাজ আছে সেগুলো আপনি সুন্দরভাবে করছেন, তাহলে নির্জলা একাদশী ব্রত করুন। আর যদি নির্জলা একাদশী ব্রত করতে না পারেন, তাহলে ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত করতে পারেন। এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করার পর একাদশীর পরদিন সকালবেলা এই ভিডিওতে তারিখ অনুসারে পাশে যে ঘড়ির সময় আছে, ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় যে খাবারগুলো আমরা একাদশীর দিন বর্জন করেছিলাম, অর্থাৎ ধান, গম, ভুট্টা, সরিষা জাতীয় যত প্রকার খাদ্য আছে, সেগুলো ভগবানকে নিবেদন করা কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন, তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। সেটাকে বলা হয় পারণ। ঠিক আছে? এইভাবে আপনি একাদশী ব্রতটি ওই সময়ের মধ্যে সুসম্পন্ন করবেন। অনেকেই প্রশ্ন করে যে আমরা দ্বাদশীর দিন কি আমিষ আহার গ্রহণ করতে পারবো? না, দ্বাদশীর দিনও আমিষ আহার গ্রহণ করা উচিত নয়। আবার অনেকেই প্রশ্ন করে যে আমি যদি ঘুমের মধ্যে, অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি কোনো কিছু খেয়ে ফেলি পঞ্চ রবিশস্য জাতীয়, তাহলে কি আমার একাদশী ব্রত পালন করা যাবে, বা আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো? এর উত্তর হচ্ছে অবশ্যই আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন। ঠিক আছে? স্বপ্ন এবং বাস্তবতা এক নয়। আবার এমন হতে পারে যে আপনি একাদশীর দিন ভুল করে পঞ্চ রবিশস্য জাতীয় খাবার খেয়ে ফেলেছেন। এখন কি আপনি একাদশীর নিয়ম পালন করতে পারবেন, বা একাদশী ব্রত করলে কি আপনার সেই একাদশীর ফল লাভ হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যখন আপনি ভুলবশত পঞ্চ রবিশস্য জাতীয় খাবার গ্রহণ করে ফেলেছেন, ওই সময় থেকে পঞ্চ রবিশস্য জাতীয় খাবার বর্জন করা উচিত এবং একাদশী ব্রতের যে নিয়ম আছে সেই নিয়ম যথাযথভাবে পালন করা উচিত। ঠিক আছে? মনে করুন সকালবেলা আপনি ভুল করে ফেলেছেন। যখনই আপনি বুঝতে পেরেছেন যে আমার ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। হে ভগবান, আমি ভুলবশত আজকে আমি পঞ্চ রবিশস্য গ্রহণ করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। আবার পুনরায় সেই ব্রতের নিয়ম পালন করতে হবে। আবার অনেকেই প্রশ্ন করে যে আমি একাদশীর দিন তো ভুলে অন্ন খেয়ে ফেলেছি, এই জন্য ব্রত করিনি, একাদশীর পর দিন কি আমি আবার একাদশী ব্রত পালন করতে পারবো? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যখন ভুল করে ফেলেছেন, একাদশী তিথি চলে গেছে, পরে আর একাদশী ব্রত করা কোনো নিয়ম নাই। তিথি অনুসারে ওই তিথি উদযাপন করতে হবে। ঠিক আছে? মানে একাদশীর দিন একাদশী ব্রতই পালন করতে হবে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি ভৈমী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাঘী শুক্লপক্ষিয়া
জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টি আবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো। তোমাদের ধিক, এক্ষুনি তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুইজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্যমাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুইজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমারও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। তো এই ছিল ভৈমী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি।
বাংলাদেশে ৮ ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ৬টা ৪৩ থেকে ১০টা ১৩-র মধ্যে পালন করতে হবে। এভাবে ঢাকা ৬টা ৩৫ থেকে ১০টা ২০ মায়াপুর, ৬টা ১২ থেকে ৯টা ৫৮ ইম্ফল, ৫টা ৫২ থেকে ৯টা ৩৬ গুয়াহাটি এবং আসাম, ৬টা ২ থেকে ৯টা ৪৫ কলকাতা, ৬টা ১১ থেকে ৯টা ৫৭ ভুবনেশ্বর এবং উড়িষ্যা, ৬টা ১৯ থেকে ১০টা ৭ পাটনা, ৬টা ২৮ থেকে ১০টা ১২ কাঠমান্ডু, ৬টা ৪৫ থেকে ১০টা ২৭ চেন্নাই এবং তামিলনাড়ু, ৬টা ৩৫ থেকে ১০টা ২৬ পশ্চিমবঙ্গ, ৬টা ১৭ থেকে ৯টা ৫৭ বিহার, ৬টা ২৬ থেকে ১০টা ৯ ঝাড়খণ্ড, ৬টা ২৪ থেকে ১০টা ৯ ছত্তিশগড়, ৬টা ৩৬ থেকে ১০টা ২২ নাগপুর, ৬টা ৪৭ থেকে ১০টা ৩৪ বৃন্দাবন, ৭টা থেকে ১০টা ৪২ দিল্লি, ৭টা ৪ থেকে ১০টা ৪৫ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা, ৬টা ৪৫ থেকে ১০টা ৩৫ ত্রিভদ্রম, ৬টা ৪১ থেকে ১০টা ৩৮ কলম্বো, ৬টা ২৮ থেকে ১০টা ২৬ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক, ৬টা ৪৪ থেকে ১০টা ৩৭ আহমেদাবাদ, ৭টা ১৫ থেকে ১১টা ১ মুম্বাই এবং মহারাষ্ট্র, ৭টা ৯ থেকে ১০টা ৫৮ উদমপুর, ৭টা ১৮ থেকে ১০টা ৫৫ উত্তরপ্রদেশ, ৬টা ৪৮ থেকে ১০টা ৩০ পুনে, ৭টা ৫ থেকে ১০টা ৫৪ শিলং এবং মেঘালয়, ৬টা ১ থেকে ৯টা ৪৫ মণিপুর, ৫টা ৫২ থেকে ৯টা ৩৬ মিজোরাম, ৫টা ৫৩ থেকে ৯টা ৩৯ সিকিম, ৬টা ১৭ থেকে ৯টা ৫৯ আগরতলা এবং ত্রিপুরা, ৬টা ১ থেকে ৯টা ৪৬ নাগাল্যান্ড, ৫টা ৫১ থেকে ৯টা ৩৪ অরুণাচল প্রদেশ, ৫টা ৫৭ থেকে ৯টা ৩৯ উত্তরাখণ্ড, ৬টা ৫৮ থেকে ১০টা ৩৬ হিমাচল প্রদেশ, ৭টা ৮ থেকে ১০টা ৪৬ পাঞ্জাব, ৭টা ১৪ থেকে ১০টা ৫৩ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ৫টা ৪২ থেকে ৯টা ৩৬ নেপাল, ৬টা ৪৫ থেকে ১০টা ২৭ ভুটান, ৬টা ৪২ থেকে ১০টা ২৪ শ্রীলঙ্কা, ৬টা ২৮ থেকে ১০টা ২৬ কেরালা, ৬টা ৪৫ থেকে ১০টা ৪০ বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ, ৬টা ২৬ থেকে ১০টা ১৬ মায়ানমার, ৬টা ৩৭ থেকে ১০টা ২৫ কম্বোডিয়া, ৬টা ২৩ থেকে ১০টা ১৭ রাশিয়া, ৮টা ৭ থেকে ১১টা ১১ গ্রিস, ৭টা ২১ থেকে ১০টা ৫৩ রোমানিয়া, ৭টা ২৩ থেকে ১০টা ৪৮ ইউক্রেন, ৭টা ১৯ থেকে ১০টা ৩৪ মাল্টা, ৬টা ৫৫ থেকে ১০টা ২৯ ক্রোয়েশিয়া, ৭টা ৭ থেকে ১০টা ২৯ হাঙ্গেরি, ৬টা ৫৮ থেকে ১০টা ১৮ লিবিয়া, ৭টা ৫৬ থেকে ১১টা ৩৩ কুর্দিস্তান, ৬টা ৫৯ থেকে ১০টা ৩১ ইটালি, ৭টা ১৩ থেকে ১০টা ৪০ ইরাক, ৬টা ৫১ থেকে ১০টা ২৮ সার্বিয়া, ৬টা ৪৭ থেকে ১০টা ১০ গায়ানা, ৬টা ১০ থেকে ৯টা ৫৭ নাইজেরিয়া, ৬টা ৫০ থেকে ১০টা ৪৬ গুজরাট, ৭টা ১৮ থেকে ১১টা ৪ গোয়া, ৭টা থেকে ১০টা ৫২ জম্মু কাশ্মীর, ৭টা ১৯ থেকে ১০টা ৫৬ মালদ্বীপ, ৬টা ২১ থেকে ১০টা ২০ হরিয়ানা, ৭টা ৮ থেকে ১০টা ৪৮ রাজস্থান, ৭টা ১৫ থেকে ১০টা ৫৭ মধ্যপ্রদেশ, ৬টা ৫২ থেকে ১০টা ৩৭ পাকিস্তান, ৬টা ৫৭ থেকে ১০টা ৩৪ দুবাই এবং আবুধাবি, ৭টা থেকে ১০টা ৪১ বাহরাইন, ৬টা ১৭ থেকে ১০টা কুয়েত, ৬টা ৩২ থেকে ১০টা ১২ কাতার, ৬টা ১২ থেকে ৯টা ৫৬ ওমান, ৬টা ৪২ থেকে ১০টা ২৮ সৌদি আরব, ৬টা ৩১ থেকে ১০টা ১৫ জর্ডান, ৬টা ২৩ থেকে ১০টা ১ লেবানন, ৬টা ২৮ থেকে ১০টা ৪ সাইপ্রাস, ৬টা ৩৮ থেকে ১০টা ১৩ মিশর, ৬টা ৩৯ থেকে ১০টা ১৯ সুদান, ৬টা ১৭ থেকে ১০টা ৮ ইথিওপিয়া, ৬টা ৪৫ থেকে ১০টা ৪১ উগান্ডা, ৭টা থেকে ১১টা ২ মরিশাস, ৫টা ৫৮ থেকে ১০টা ১৫ পূর্ব আফ্রিকা, ৬টা ২৪ থেকে ১০টা ২৯ কঙ্গো, ৬টা ৪ থেকে ১০টা ১০ অ্যাঙ্গোলা, ৬টা ৮ থেকে ১০টা ১৬ সাউথ আফ্রিকা, ৫টা ৩১ থেকে ৯টা ৫৭ পোল্যান্ড, ৭টা ২ থেকে ১০টা ১৪ ফিনল্যান্ড, ৮টা ১৪ থেকে ১১টা ৮ অস্ট্রেলিয়া, ৭টা ১০ থেকে ১০টা ২৯ ফ্রান্স, ৮টা ৮ থেকে ১১টা ২৬ চেক রিপাবলিক, ৭টা ২৩ থেকে ১০টা ৩৯ নেদারল্যান্ড, ৮টা ৭ থেকে ১১টা ১৯ বেলজিয়াম, ৮টা ৫ থেকে ১১টা ১৯ স্পেন, ৮টা ১৫ থেকে ১১টা ৪৪ মালি, ৬টা ৫৬ থেকে ১০টা ৪৯ পর্তুগাল, ৭টা ৩৪ থেকে ১১টা ৫ লন্ডন, ৭টা ২৫ থেকে ১০টা ৩৮ থাইল্যান্ড, ৬টা ৪৩ থেকে ১০টা ৪৫ মালয়েশিয়া, ৭টা ২৭ থেকে ১১টা ২৭ সিঙ্গাপুর, ৭টা ১৬ থেকে ১১টা ১৮ ইন্দোনেশিয়া, ৫টা ৫৬ থেকে ১০টা ৩ ব্রুনেই, ৬টা ৩৬ থেকে ১০টা ৩৪ ভিয়েতনাম, ৬টা ৩০ থেকে ১০টা ১৭ ফিলিপাইন, ৬টা ২২ থেকে ১০টা ১৪ তাইওয়ান, ৬টা ৩২ থেকে ১০টা ১৬ জাপান, ৬টা ৩৪ থেকে ১০টা ৮ দক্ষিণ কোরিয়া, ৭টা ২৮ থেকে ১১টা মঙ্গোলিয়া, ৮টা ৮ থেকে ১১টা ২৭ বেলজিং এবং চীন, ৭টা ১৪ থেকে ১০টা ৪৪ হংকং, ৬টা ৫৮ থেকে ১০টা ৪৪ অস্ট্রেলিয়া, ৭টা ৩৫ থেকে ১১টা ১ নিউজিল্যান্ড, ৯টা ৩৫ থেকে ১১টা ১৫ জার্মানি, ৭টা
31 থেকে 10টা 45 সুইজারল্যান্ড, 7টা 43 থেকে 11টায় 4 ডেনমার্ক, 7টা 46 থেকে 10টা 51 সুইডেন, 7টা 38 থেকে 10টা 34 নরওয়ে, 8টায় 10 থেকে 11টায় 4 ব্রাজিল, 6টায় 37 থেকে 10টায় 57 আয়ারল্যান্ড, 7টা 54 থেকে 11টায় 4 নিউ ইয়র্ক, 6টায় 57 থেকে 8টায় 57 কানেকটিকাট, 6টায় 53 থেকে 8টায় 57 নিউ জার্সি, 6টায় 58 থেকে 8টায় 57 ওয়াশিংটন, 7টায় 5 থেকে 8টায় 57 নর্থ ক্যারোলিনা, 7টায় 12 থেকে 8টায় 57 মন্ট্রিয়াল, 7টায় 4 থেকে 8টায় 57 টরন্টো, 7টায় 24 থেকে 8টায় 57 অটোয়া, 7টায় 12 থেকে 8টায় 57 শিকাগো, 6টায় 53 থেকে 7টায় 57 ডালাস এবং টেক্সাস, 7টায় 15 থেকে 7টায় 57 পেরু, 6টায় 6 থেকে 8টায় 57 জর্জিয়া, 7টায় 22 থেকে 8টায় 57 ফ্লোরিডা, 7টায় 12 থেকে 8টায় 57 টেনেসি, 6টায় 37 থেকে 7টায় 57 মিশিগান, 7টা 49 থেকে 8টায় 57 মেক্সিকো, 7টায় 7 থেকে 7টায় 57 অন্টারিও, 7টায় 56 থেকে 8টায় 57 আর্জেন্টিনা, 6টায় 22 থেকে 10টায় 52 চিলি, 7টায় 13 থেকে 10টায় 57 ম্যানিটোবা, 7টায় 2 থেকে 11টায় 9 সাসকেচুয়ান, 8টা 35 থেকে 11টায় 44 ক্যালিফোর্নিয়া, 6টায় 54 থেকে 10টায় 26 সান ফ্রান্সিসকো, 7টায় 5 থেকে 10টায় 37 ব্রিটিশ কলাম্বিয়া, 7টায় 51 থেকে 11টা অ্যালবার্টা, 8টায় 16 থেকে 11টায় 28 ওয়াশিংটন, 7টায় 16 থেকে 10টা 36। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করুন, যেন তারাও এই ভিডিওটি দেখে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।